তুমি কি গত কয়েকদিন ধরে বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছ? মনে মনে ভেবেছ আজ কি সে মেসেজ করবে, অথবা হঠাৎ ফোন বেজে উঠলেই বুকের ভেতরটা ধক করে উঠেছে এই ভেবে যে হয়তো সেই কল করেছে? যদি এমন হয়ে থাকে, তাহলে আজকের এই রিডিং তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ আজ আমরা শুধু এটা দেখব না যে তোমার পার্টনার কবে তোমার সঙ্গে যোগাযোগ করবে। আজ আমরা তার আগেই এমন কিছু জানার চেষ্টা করব যা হয়তো তোমার পুরো পরিস্থিতিটাকেই নতুনভাবে বুঝতে সাহায্য করবে। সে সত্যিই তোমাকে মিস করছে, নাকি শুধু তোমার মনই তাকে খুঁজছে? সে কি তোমার কথা ভাবছে? তার মনে কি এখনও তোমার জন্য জায়গা আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, তোমাদের মধ্যে যে নীরবতা তৈরি হয়েছে সেটা আর কতদিন চলবে? কিন্তু তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি প্রথমে তোমার এনার্জি দেখব, তারপর তোমার পার্টনারের এনার্জি দেখব। কারণ অনেক সময় আমরা যে উত্তর খুঁজছি তার চাবিকাঠি লুকিয়ে থাকে আমাদের নিজেদের এনার্জির মধ্যেই। যদি আমি যে অনুভূতিগুলো বলি, যে পরিস্থিতিগুলো বলি, সেগুলো তোমার বর্তমান অবস্থার সঙ্গে মিলে যায়, তাহলে খুব সম্ভবত পরের বার্তাগুলো তোমার জন্যই এসেছে। আজকের রিডিংয়ে হয়তো এমন কিছু বেরিয়ে আসবে যা তুমি আশা করছো না। হয়তো এমন কোনো সত্য সামনে আসবে যা তোমার পার্টনার কখনো মুখে বলেনি। হয়তো এমন একটা সময়সীমা উঠে আসবে যা তোমাকে অবাক করে দেবে। আর ভিডিওর শেষের দিকে আমি দেখব সেই সম্ভাব্য সময় যখন তোমার পার্টনার তোমাকে কল, টেক্সট বা কোনো না কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করতে পারে। তাই ভিডিওটি মাঝপথে স্কিপ করো না। কারণ শুরুতে যে এনার্জি দেখা যাবে সেটাই ঠিক করবে শেষের বার্তাগুলো তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন একবার চোখ বন্ধ করো। তোমার পার্টনারের মুখটা মনে আনো। তার নামটা মনে মনে বলো। আর গভীরভাবে শ্বাস নিয়ে ইউনিভার্সকে বলো, যদি এই বার্তাটি আমার জন্য হয়, তাহলে আমাকে সঠিক উত্তর দেখাও। চলো তাহলে শুরু করা যাক। দেখা যাক এই মুহূর্তে তোমার এনার্জি কি বলছে, আর তোমার পার্টনারের হৃদয়ে আসলে কি চলছে। প্লিজ ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের এনার্জি আমাদের সামনে স্পষ্টভাবে প্রকাশ করো। প্রথমেই আমি তোমার এনার্জির দিকে তাকিয়ে যা অনুভব করছি সেটা সত্যিই খুব সুন্দর। তোমার চারপাশে এমন একটি শক্তি কাজ করছে যা বলছে, আমি বুঝতে পারছি আমার জীবনে বন্ধুদের গুরুত্ব কতটা। তুমি এমন একজন মানুষ যে মানুষের সঙ্গে মিশতে ভালোবাসো, নতুন সম্পর্ক তৈরি করতে ভালোবাসো এবং নিজের চারপাশে ইতিবাচক মানুষদের রাখতে পছন্দ করো। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুমি ভেঙে পড়ে বসে নেই, বরং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছ। তোমার মনে কোথাও একটা বিশ্বাস আছে যে আজ না হোক কাল, যার জন্য অপেক্ষা করছ সে যোগাযোগ করবেই। তাই তুমি নিজের জীবন থামিয়ে রাখছ না। তুমি বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছ, নিজেকে ব্যস্ত রাখছ, নিজের আনন্দ খুঁজে নিচ্ছ। তোমার ভেতরে একটা স্থিরতা কাজ করছে। তুমি জানো জোর করে কোনো কিছু আনা যায় না। তাই তুমি অপেক্ষা করছ, কিন্তু সেই অপেক্ষাকে নিজের কষ্টের কারণ বানিয়ে তুলছ না। আর মজার বিষয় হল, যখন তোমার এনার্জি আমি অনুভব করছি, তখন তোমার পার্টনারের এনার্জিও তার প্রতিফলন দেখাচ্ছে। সে নিজের মধ্যে উপলব্ধি করতে শুরু করেছে যে অতিরিক্ত দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। সে যেন নিজেকেই বলছে, শুধু চিন্তা করলেই তো ফলাফল বদলাবে না। অনেক রাত হয়তো সে একা বসে ভেবেছে, অনেকবার মাথার মধ্যে একই কথা ঘুরিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝতে পারছে যে শুধু উদ্বেগ আর ওভারথিংকিং কোনো সমাধান এনে দেয় না। তাই সেও ধীরে ধীরে নিজেকে সামলানোর চেষ্টা করছে। আরেকটি বিষয় তোমাদের দুজনের মধ্যেই খুব শক্তিশালীভাবে দেখা যাচ্ছে। সেটা হল সততা। তোমরা দুজনেই এমন মানুষ যারা অন্যদের কাছ থেকে সবসময় সত্য আশা করতে পারো না, কিন্তু নিজের কাছে সত্য থাকার চেষ্টা করো। তোমাদের হৃদয়ের গভীরে কোনো মিথ্যা খেলা নেই। তোমরা দুজনেই অনুভূতিগুলোকে গুরুত্ব দাও। হয়তো সব কথা মুখে বলা হয় না, কিন্তু মনের ভেতরে যা আছে তা সত্যি। এই কারণেই তোমাদের সম্পর্কের বন্ধন এখনও পুরোপুরি ছিঁড়ে যায়নি। এখন যখন আমি আরও গভীরে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি তোমার পার্টনার নিজেকে অনেকটাই আটকে রেখেছে। যেন নিজের চারপাশে অদৃশ্য একটা দেয়াল তুলে রেখেছে। সে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে চায়, কিন্তু নিজেকেই বারবার থামিয়ে দিচ্ছে। তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। একদিকে সে যোগাযোগ করতে চায়,
অন্যদিকে কোনো অদ্ভুত জেদ বা অহংকার তাকে আটকে রাখছে। মনে হচ্ছে সম্পর্কের মধ্যে কোনো একসময় প্রতিশ্রুতি বা কমিটমেন্ট নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। হয়তো সেই বিষয়টাই এখনও তার মনে রয়ে গেছে। আমি আরও অনুভব করছি যে সে এই মুহূর্তে কিছুটা রাগ বহন করছে। সেই রাগ পুরোপুরি তোমার উপর নাও হতে পারে। তার নিজের জীবন, নিজের পরিস্থিতি, এমনকি পারিবারিক কিছু সমস্যাও এর পেছনে থাকতে পারে। তার চারপাশে এমন কিছু বিষয় চলছে যা তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। সে নিজের ভেতরের ক্ষতগুলো সারিয়ে তোলার চেষ্টা করছে। আর সেই কারণেই হয়তো সে নিজেকে বলছে, আমি এখন আর অতিরিক্ত চিন্তা করব না। আগে নিজেকে সামলাই। কিন্তু তার সবচেয়ে বড় ভয় কি জানো? তার ভয় হচ্ছে এই সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে না যায়। বাইরে থেকে সে যতই শক্ত থাকার অভিনয় করুক, ভেতরে ভেতরে সে এই চিন্তায় কষ্ট পাচ্ছে যে যদি একদিন তোমরা একেবারে দূরে সরে যাও, যদি এমন একটা সময় আসে যখন আর ফিরে আসার সুযোগ না থাকে। এই ভয়টা তার মনে খুব স্পষ্টভাবে কাজ করছে। আর এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। তার হৃদয়ে এখনও ভালোবাসা আছে। সে এখনও তোমার দিকে এগিয়ে আসতে চায়। সে এখনও তোমাকে নিজের অনুভূতির প্রস্তাব দিতে চায়। অনেক সময় সে হয়তো ফোন হাতে নিয়ে তোমাকে মেসেজ লিখতে শুরু করে, অনেক কথা টাইপ করে, কিন্তু শেষ মুহূর্তে আবার সব মুছে দেয়। অনেকবার কল করার কথা ভাবে, কিন্তু কল বাটনে চাপ দেওয়ার আগেই থেমে যায়। কারণ তার ভেতরের অহংকার আর দ্বিধা তাকে আটকে রাখছে। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ভালোবাসার শক্তি এখনও খুব প্রবল। কিন্তু তোমার পার্টনারের মনে একটা অতিরিক্ত আত্মবিশ্বাসও কাজ করছে। সে মনে করছে, ও আমাকে ছেড়ে যাবে না, ও আমার জন্য অপেক্ষা করবে, আর এই কারণেই হয়তো সে দ্রুত কোনো পদক্ষেপ নিচ্ছে না। তার মনে হচ্ছে একটু সময় নিয়ে পরে যোগাযোগ করলেও সব ঠিক হয়ে যাবে। সে এখন নিজেকে সময় দিচ্ছে। নিজের মুড, নিজের পরিস্থিতি, নিজের আবেগগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, সে তোমাকে ভুলে যায়নি। সে এখনও তোমার দিকেই তাকিয়ে আছে। সে এখনও তোমার সঙ্গে যোগাযোগ করার কথা ভাবছে। আর তার মনের ভেতরে বারবার একই চিন্তা ঘুরছে, আরও একটু সময়, আরেকটু সবকিছু ঠিক হোক, তারপর আমি যোগাযোগ করব। তাই এই মুহূর্তে আমি যা অনুভব করছি তা হল সম্পর্কটা তার কাছে শেষ হয়ে যায়নি, বরং সে এখনও মনে মনে তোমার কাছেই ফিরে আসার রাস্তা খুঁজছে। হয়তো এখনই নয়, কিন্তু তার হৃদয়ের দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। আর যত সময় যাচ্ছে, তোমার সঙ্গে আবার কথা বলার ইচ্ছেটা তোরই শক্তিশালী হয়ে উঠছে। এখন আমি তোমার পার্টনারের এনার্জির আরও গভীরে যাওয়ার চেষ্টা করছি। আর যত গভীরে যাচ্ছি, ততই একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে। সে যেন দূর থেকে তোমাকে পর্যবেক্ষণ করছে। হয়তো সরাসরি যোগাযোগ করছে না, হয়তো নিজের উপস্থিতি প্রকাশ করছে না, কিন্তু তোমার খবর রাখার চেষ্টা করছে। তুমি কি করছো, কেমন আছো, তোমার জীবনে কি চলছে, এই বিষয়গুলো তার মন থেকে পুরোপুরি মুছে যায়নি, বরং সে নীরবে সবকিছু লক্ষ্য করছে। কিন্তু তার জীবনে এই মুহূর্তে যে সবচেয়ে বড় সমস্যাটা চলছে, সেটা শুধু সম্পর্ককে ঘিরে নয়। আমি অনুভব করছি সে একটা গভীর ক্ষতির অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে জীবনের কোনো গুরুত্বপূর্ণ জিনিস সে হারিয়ে ফেলেছে। এই ক্ষতিটা শুধু তোমাকে নিয়ে নয়, তার ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা কিংবা আর্থিক পরিস্থিতির সঙ্গেও জড়িত হতে পারে। সে নিজেকে অনেক সময় একা অনুভব করছে। এমন একটা অনুভূতি যেন তাকে ঘিরে রেখেছে, যেখানে সে মনে করছে কেউ তাকে পুরোপুরি বুঝতে পারছে না। আমি দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক থেকেও কিছু চাপ তার জীবনে কাজ করছে। হয়তো কাজের জায়গায় প্রত্যাশামতো কিছু হচ্ছে না, হয়তো অর্থ নিয়ে কিছু উদ্বেগ রয়েছে, অথবা পরিবারের দায়িত্ব তাকে অতিরিক্ত চাপে ফেলে দিয়েছে। বিশেষ করে পারিবারিক পরিবেশের মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। পরিবারের কারো সঙ্গে মতবিরোধ, ভুল বোঝাবুঝি অথবা সম্পর্কের টানাপোড়েন তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলছে। বাইরে থেকে সে যতটা স্বাভাবিক দেখায়, ভেতরে ভেতরে তার অবস্থা ততটা সহজ নয়। সবচেয়ে বেশি যেটা অনুভব করছি, সেটা হল তার মানসিক অস্থিরতা। সে অনেক বেশি চিন্তা করছে। কিন্তু মজার বিষয় হল, সে সবাইকে বলে বেড়াচ্ছে যে চিন্তা করে কোনো লাভ নেই।
সে বন্ধুদের হয়তো উপদেশ দিচ্ছে, অতিরিক্ত চিন্তা করো না, যা হওয়ার হবে, কিন্তু বাস্তবে সে নিজেই সবচেয়ে বেশি চিন্তার মধ্যে ডুবে আছে। সে যেন নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে যে সব ঠিক আছে, অথচ গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন সেই চিন্তাগুলোই তাকে ঘিরে ধরে। আমি দেখতে পাচ্ছি তার ঘুমেরও সমস্যা হচ্ছে। অনেক রাত পর্যন্ত সে জেগে থাকে। হয়তো ফোন হাতে নিয়ে একের পর এক সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে, ভিডিও দেখছে, বিভিন্ন পোস্ট দেখছে। কিন্তু আসলে সে নিজের মনকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। কারণ একা হয়ে গেলে তার চিন্তাগুলো আরও জোরে কথা বলতে শুরু করে। আরেকটা বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে। তোমাদের পরিচয় বা সম্পর্কের শুরুতে অনলাইন যোগাযোগের একটা বড় ভূমিকা ছিল। হয়তো সোশ্যাল মিডিয়া, কোনো অ্যাপ অথবা ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমেই প্রথম সংযোগ তৈরি হয়েছিল। সেই স্মৃতিগুলো এখনও তার মনে আছে। তবে সে তার আসল কষ্টটা কাউকে দেখাতে চায় না। সে নিজের চারপাশে একটা শক্ত মুখোশ পরে রেখেছে। বাইরে থেকে সবাইকে দেখায় যে সে শক্ত আছে, সবকিছু সামলে নিচ্ছে, কিছুই তাকে প্রভাবিত করছে না। কিন্তু বাস্তবে তার হৃদয়ের ভেতরে অনেক অস্থিরতা জমে আছে। সে এমনভাবে নিজেকে উপস্থাপন করে যেন তার জীবনে কোনো সমস্যা নেই। অথচ সত্যিটা হল, সে নিজের ভেতরের লড়াইটা একাই লড়ছে। আর এই সব কিছুর মাঝেও একটা অত্যন্ত সুন্দর বিষয় সামনে আসছে। তার হৃদয়ের গভীরে এখনও ভালোবাসা বেঁচে আছে। শুধু ভালোবাসাই নয়, সে আবার নতুন করে শুরু করার ইচ্ছাও পোষণ করছে। সে মনে মনে ভাবছে, যদি আরেকটা সুযোগ পাওয়া যেত, যদি আবার সবকিছু নতুনভাবে শুরু করা যেত, তাহলে হয়তো অনেক কিছু বদলে দেওয়া সম্ভব হতো। আমি খুব শক্তিশালীভাবে অনুভব করছি যে সে তোমার সঙ্গে নতুন একটি অধ্যায় শুরু করতে চায়। অতীতের ভুলগুলোকে পেছনে ফেলে নতুন করে সম্পর্কটাকে গড়ে তুলতে চায়। তার ভেতরে সেই ইচ্ছা ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি প্রশ্ন আসে, যোগাযোগের সম্ভাবনা কবে, তাহলে এনার্জি যা ইঙ্গিত করছে, তাতে ধৈর্য ধরে অপেক্ষা করার বার্তা আসছে। কারণ আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। এটা এমন কোনো এনার্জি নয় যেখানে সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে, বরং এখানে সংযোগের দরজা এখনও খোলা রয়েছে। সময়ের হিসাবে আমি অনুভব করছি যে আগামী 5 দিন থেকে 5 সপ্তাহের মধ্যে কোনো না কোনোভাবে যোগাযোগের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। এই সময়ের মধ্যে একটি মেসেজ, একটি কল অথবা কোনো ধরনের যোগাযোগের চেষ্টা দেখা যেতে পারে। বিশেষ করে যারা এই রিডিংয়ের সঙ্গে নিজেদের পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছ, তাদের ক্ষেত্রে এই সময়সীমা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই এখন সবচেয়ে জরুরি বিষয় হল ধৈর্য ধরে থাকা, নিজের এনার্জিকে ইতিবাচক রাখা। কারণ যতটা তুমি তাকে ভাবছ, ততটাই সে তোমাকে নিয়ে ভাবছে। হয়তো এখনো সব কথা বলা হয়নি, হয়তো এখনো অনেক অনুভূতি প্রকাশ পায়নি, কিন্তু সংযোগটা পুরোপুরি ভেঙে যায়নি। যদি এই বার্তাগুলো তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করো। বিশ্বাস রাখো যে সঠিক সময়ে সঠিক উত্তর তোমার সামনে আসবে। আর সব সময় মনে রেখো, যেটা সত্যিই তোমার জন্য নির্ধারিত, সেটা তোমার কাছ থেকে কখনো চিরদিনের জন্য দূরে থাকতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।